সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আরও একবার একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সির আপডেট, গভর্নমেন্ট সার্ভিসের আপডেট নিয়ে হাজির হয়েছি। যেখানে হচ্ছে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেরিয়েছে, অর্থাৎ বিহার সরকারের পক্ষ থেকে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে। কোথায় না, অ্যালাইড হেলথ প্রফেশনের যে পোস্টগুলো আছে, যেমন ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, রেডিওলজি, রেডিও টেকনিশিয়ান, আর কার না ওটি টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে বিহার গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং শুধুমাত্র যে বিহারের যারা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে এরকম নয়, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে। এজন্য এটা সমস্ত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেবল সবার জন্য এটা ভালো সুখবর, যেটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বিহার গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছে। তো কী কী ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো। তো প্রথমে আমরা ল্যাব টেকনিশিয়ান জানবো, তারপর রেডিওলজি, সমস্ত কিছু একে একে জেনে নেবো। ইসিজি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, সমস্ত কিছু ভ্যাকেন্সি দেখে নেবো। যেখানে হিউজ পরিমাণ ভ্যাকেন্সির মধ্যে ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রথমে যেটা ভ্যাকেন্সি আছে, যেটা আমাদের হিন্দিতে পুরো ভ্যাকেন্সি ডিটেলস আছে, সেটা পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তার যে বাংলা অনুবাদ, যেটা তোমাদের জন্য সুবিধা হবে, সেই জন্য বাংলা অনুবাদের যে পিডিএফ সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিহার সরকারের যেটা আছে, কোথা থেকে না, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ভ্যাকেন্সিটি বের হয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা হচ্ছে বলেছে, আপনাদের পে স্কেল ৫,২০০ থেকে ২০,২০০ এবং গেট পে আছে ২,৮০০। স্যালারি প্রায় 35,000-এর উপর স্যালারি পাবেন কাছাকাছি। তো সেক্ষেত্রে ভালো একটা স্যালারি পাবেন, সরকারি গভর্নমেন্ট সার্ভিস। তো পার্মানেন্ট সার্ভিস একটা রেগুলার সার্ভিসের, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখে নিন। শিক্ষাগত চাওয়া হয়েছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, সেখানে তার সঙ্গে উচ্চ মাধ্যমিকে থাকতে হবে পদার্থ বিজ্ঞান, রসায়ন আর জীববিদ্যার সঙ্গে ইংরাজি, এগুলো থাকতে হবে। এর সঙ্গে কী থাকতে হবে, ডিএমএলটি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ভ্যাকেন্সি কতগুলো আছে সমস্ত কিছু দেখে নিন। ভ্যাকেন্সি আছে দেখে নিন, যে এখানে হচ্ছে আপনার টোটাল ভ্যাকেন্সি আছে দেখে নেবো কতগুলো, 2,969খানা ভ্যাকেন্সি আছে। আর 35% রিজার্ভেশন কী আছে কার জন্য না, মহিলাদের জন্য 35% রিজার্ভেশন আছে। তো সেক্ষেত্রে আপনার কতগুলো ভ্যাকেন্সি না, এখানে মহিলাদের জন্য 766, আর বাকিদের সবার জন্য 2,969খানা ভ্যাকেন্সি, যার মধ্যে হচ্ছে 902টা হচ্ছে আনরিজার্ভড, আর মহিলাদের জন্য 316খানা স্পেসিফিক রয়েছে। অর্থাৎ এখানে কী হচ্ছে, টোটাল আপনার হচ্ছে ভ্যাকেন্সি, যেটা বাইরের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ক্যান্ডিডেট আছো তারা 902খানা সিটের জন্য আমরা অ্যাপ্লিকেবল। বাকি যেগুলো রিজার্ভেশন আছে, রিজার্ভ সিটগুলো কাদের জন্য অ্যাপ্লিকেবল না, রিজার্ভ সিটগুলো যারা বিহারের পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা তাদের জন্য অ্যাপ্লিকেবল। এখানে বিহারের জন্য তারা এসসি এসটি, যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আরম্ভ করে যেগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সমস্ত কিছু যারা অ্যাপ্লিকেবল, তারা যারা বিহারের স্থায়ী বাসিন্দা তারা সুযোগ সুবিধা পাবেন। ওকে, বাকিগুলো স্টেটগুলো কোথায় না, এই 902 আর যেটা হচ্ছে ফিমেলদের জন্য 316খানা সিট আছে, সেইগুলোর জন্য অ্যাপ্লিকেবল, তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যে কোনো, যদি ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে সেটা অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র তাদের থাকতে হবে ডিএমএলটি, এইচএস পাস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বাকিগুলো কী করতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা কত না, 18 থেকে 37 বছর পর্যন্ত আপনারা বয়স পাবেন। যদি 18 থেকে কত 37 বছর পর্যন্ত যদি ফিমেল হন, তো সেক্ষেত্রে 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আর কি বলেছে এখানে সমস্ত কিছু দেখে নেব। বাকি যেগুলো আছে, আমি কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বলে লাস্টে ভিডিওতে বলছি, মিডিলে। তো তার আগে দেখে নেব যে বাকিগুলো, ওটির একটু ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নিই। ওটির জন্য আছে নাকি একই সেই বেতন পাবেন আপনারা, ওটি যারা আছেন, ওটি পাস করেছেন ডিপ্লোমা অথবা ডিগ্রি যারা পাস করেছেন, তাদের কী করতে হবে, সেই সেম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিদ্যা, ইংরাজি সহ। আর কি করতে হবে, ওটিতে আপনার হচ্ছে ব্যাচেলার অথবা কি ডিপ্লোমা থাকলে আপনি যে কোনো, অর্থাৎ বিহার সরকার বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদিত কোনো রকম সংস্থা থেকে পাস করলেই হবে, সেখানে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো সেখানে ভ্যাকেন্সিটা একটু দেখে নিই কতগুলো আছে না, ওটির জন্য ভালো হিউজ ভ্যাকেন্সি, সেক্ষেত্রেও 1,683খানা সর্বমোট ভ্যাকেন্সি, 559টা আছে ফিমেলদের ভ্যাকেন্সি। এখানে 658 যেটা আনরিজার্ভডের ভ্যাকেন্সি আছে ওটির জন্য, সেটা কারা পারবে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরাও সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর কি 230খানা যেটা ফিমেল ক্যান্ডিডেট আছে, ফিমেলদের জন্য, যেটা অল ইন্ডিয়া ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন। বাকিগুলো সংরক্ষিত যেগুলো আছে সিট আছে, সেখানে কী আছে, এসসি এসটিগুলো, সেগুলো অনলি কারা পারবে, সেখানে হচ্ছে বিহারের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য হচ্ছে সীমাবদ্ধ। ওকে,
আর কি এখানের ক্ষেত্রেও একই, সেইখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ফিমেলরা, আর যারা মেল আছেন তারা হচ্ছে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর ওখানকার যারা স্থায়ী বাসিন্দা 40-42 পর্যন্ত, যারা এসসি আছে তারা কি আছে, এসসি এসটি তারা 42 বছর পর্যন্ত, যারা ওবিসি আছেন 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এরপর দেখে নেবো এক্স রে টেকনিশিয়ানেরও একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্স রে টেকনিশিয়ানের কী দেখে নেবো, বেতন কম মূল, সেখানে বেতন একই রকম বেতন পাচ্ছেন, যেখানে ল্যাব বা ওটিরা বেতন পাচ্ছেন সেম টু সেম, সেখানে বেতন পাচ্ছেন। এখানেও কি আপনার যোগ্যতা রাখা হয়েছে না, ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিদ্যা, ইংরাজি। ওকে, আজ এছাড়া কি জানতে চাওয়া হচ্ছে আপনার চাওয়া হচ্ছে আপনার এক্স রে ডিপ্লোমা অথবা ডিগ্রি আপনার থেকে চাওয়া হচ্ছে, অর্থাৎ যে কোনো আপনার রাজ্য বা যে কোনো হচ্ছে বিহার সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো থেকে আপনারা স্বীকৃতিপ্রাপ্ত একটা ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি রেডিওলজি টেকনিশিয়ানে থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কী আছে না, এক্স-রের জন্য 1232টা আছে টোটাল, তার মধ্যে 474 আছে কি আনরিজার্ভডের জন্য, যেটা অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল। ওকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যারা স্টুডেন্ট আছে, যারা অ্যাসপিরেন্ট আছে, তারা 474টা সিটে অ্যাপ্লাই করতে পারবেন। ফিমেলদের জন্য 404টে বরাদ্দ আছে। সেক্ষেত্রে কি না, 166 যেটা পোস্ট আছে ফিমেলদের জন্য অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ফিমেল যারা আছে ওয়েস্ট বেঙ্গল থেকে সেইগুলো অ্যাপ্লাই করতে 166 এই সিটে তো পারবেই, তার সঙ্গে সঙ্গে 474 সিটেও অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ফিমেলরা দুটো সিটে, বোথ সিটে 474 সিটেও অ্যাপ্লাই করতে পারবেন এবং 166টা সিটেও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা মেল আছো তারা কি অনলি 474টা সিটে অ্যাপ্লাই করতে পারবে। আর কি এরপর দেখে ইসিজি টেকনিশিয়ানের জন্য একটা ভালো ভ্যাকেন্সি এসেছে। তো ইসিজি টেকনিশিয়ানের কী কী ভ্যাকেন্সি দেখে নেবো না, ইসিজি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে বেতন একই বেতন পাবেন। এক্ষেত্রে আপনাকেও সেই পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবনবিজ্ঞান আর ইংরেজি নিয়ে আপনাকে এইচএস পাস করতে হবে এবং ইসিজির জন্য একটা কী করতে হবে, ডিপ্লোমা অথবা ব্যাচেলার কোর্স থাকলে আপনার যে কোনো রাজ্য সরকার বা বিহার সরকার বা যে কোনো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আপনি ডিপ্লোমা বা ডিগ্রি থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ইসিজির কি ন্যূনতম হচ্ছে যে পোস্ট আছে 242খানা, ভালো ভ্যাকেন্সি ইসিজির জন্য, আর 82খানা কি আছে যে ফিমেলদের জন্য সংরক্ষিত। 242-এর জন্য যারা অন্যান্য অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আছেন 99, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেট থাকবে তারা 99টা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন মেলরা, এবং ফিমেলরা কি 35টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং 99টাতেও অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ বোথ ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মেল হলে আপনি 99 পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে বয়সের সীমা, ঊর্ধ্বসীমা 40 বছর পর্যন্ত, সেটা মহিলাদের জন্য, এবং যারা মেল আছে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা এসসি এসটি আছো কারা না, যারা এসসি এসটি আছে যারা বিহারের বাসিন্দা তারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কি বয়সের ছাড় পাবেন 40 বছর পর্যন্ত ওবিসির জন্য, 42 বছর পর্যন্ত এসসি এসটির জন্য। আর কি আপনার যা চাওয়া হয়েছে এখানে, বাকিগুলো যেগুলো চাওয়া হয়েছে আমরা দেখে নেব। আপনারা যারা ওখানকার যারা বাসিন্দা তাদের হচ্ছে শংসাপত্র লাগবে, সমস্ত কিছু এসসি এসটির জন্য আপনার স্থায়ী বাসিন্দার শংসাপত্র ওখানে লাগবে। কিন্তু যারা বাইরের স্টেটের আছে তারা শুধুমাত্র কোনো ওগুলো লাগবে না, অর্থাৎ এসসি এসটি এগুলোর আপনার শংসাপত্র লাগবে না, সেগুলো লাগবে না। কী লাগবে আপনারা দেখে নিন, কী কী লাগবে সেগুলো আমি এখানে পিডিএফের ডিটেলসে এখানে লেখা আছে, সেগুলো দিয়ে দেবো। ওকে, তো কী লাগবে, আপনার ফি কত লাগবে, ফি দেখে নিই। ফি আপনাদের এখানে হচ্ছে যে কত লাগবে, 600 টাকা। কত টাকা লাগবে, 600 টাকা। বাইরের যারা স্টেট থেকে আছো তারা যে 600 টাকার হচ্ছে ফি লাগবে, সেখানে হচ্ছে পুরুষ মহিলা যারা আছো সবার ক্ষেত্রে 600 টাকা লাগবে, এবং বিহার স্টেটের ক্ষেত্রে ওটা কম লাগবে, সেখানে হচ্ছে যে সেখানে তুলনামূলক কম ফি লাগবে। এছাড়া দেখে নিন আর কি লাগবে, কীভাবে পরীক্ষা হবে, সিবিটি বেসড টেস্ট হবে। সিবিটি বেসড টেস্টে সবার জন্য, যারা ল্যাব টেকনিশিয়ান আছো, যারা রেডিওলজি যারা আছো, ওটি আছো, সমস্ত সবার ক্ষেত্রে, বা সেখানে হচ্ছে যে ইসিজি আছে সবার ক্ষেত্রে সেই একই হবে, পরীক্ষা হবে, শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট হবে, তার সঙ্গে কী হবে, এক্সপিরিয়েন্স অ্যাড হবে, এবং টোটাল যে মার্কস হবে সেই বেসিসে আপনাদের রিক্রুটমেন্ট হবে। কী আছে দেখে নেব, যে 100 মার্কসের এক্সাম হবে, অর্থাৎ 100টা সিবিটি প্রশ্ন থাকবে, এবং 100টা প্রশ্নের জন্য 2 আওয়ার্স হচ্ছে টাইম দেওয়া হবে আপনাকে, এবং 2 ঘন্টার মধ্যে 100খানা কোশ্চেন এমসিকিউ আপনাকে সলভ করতে হবে। এবং যে মার্কসটা পাবেন আপনি 100টার মধ্যে, সেটার হচ্ছে 75% নেওয়া হবে সেই 100 মার্কস থেকে। অর্থাৎ কেউ যদি 100 পায়, 100র মধ্যে কত পাবে, তাহলে 75 নেওয়া হবে। বাকি যে 25 মার্কসটা আছে সেই 25 মার্কসটা কোথা থেকে নেওয়া হবে না, 25 মার্কসটা নেওয়া হবে আপনার যে এক্সপিরিয়েন্স আছে। এবং এক্সপিরিয়েন্স ক্ষেত্রে এখানে একটা হচ্ছে যে লিমিটেশন রাখা হয়েছে সবার ক্ষেত্রে। কী লিমিটেশন রাখা হয়েছে,
বিহারের মধ্যে আপনার হচ্ছে কী আছে, রাজ্য সরকারি যেগুলো হচ্ছে অফিস আছে, অর্থাৎ ওখানকার কন্ট্রাকচুয়াল যদি বা ওখানে পার্মানেন্ট জব করেন, বা যে কোনো হচ্ছে ওখানকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সংস্থায় কাজ করেন, বা পঞ্চায়েতের হচ্ছে আন্ডারে কাজ করতে পারেন, যে কোনো ওখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে যদি কন্ট্রাকচুয়াল কাজ করে থাকেন বা পার্মানেন্ট কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রত্যেক বছরের জন্য 5টা করে নম্বর আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স স্বরূপ আপনি পাবেন। ওকে, অর্থাৎ 5 বছর যদি আপনি কাজ করতে পারেন সর্বাধিক 25 নম্বর পেতে পারবেন। কিন্তু সেটা হতে হবে বিহারের হচ্ছে স্টেটের মধ্যে আপনাকে জব করতে হবে, প্রাইভেটে করলে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা সেখানে বিহার স্টেটের মধ্যে স্টেট গভর্নমেন্ট, সেখানে কন্ট্রাকচুয়াল জব করলেও আপনি পাবেন এই নাম্বারটা। ওকে, তো সেক্ষেত্রে ওখানে হচ্ছে সেরকম ক্যান্ডিডেট খুব কমই আছে সেখানে, অর্থাৎ যারা হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেক্ষেত্রে আপনারা যারা বাইরের ক্যান্ডিডেট ভালো রকম সুযোগ পাবেন। কারণ কারণ কি না, যে বাইরের যে এক্সাম হচ্ছে অল ইন্ডিয়া বেসিস যে এক্সামগুলো, সেখানে হচ্ছে 200, 300, 100 করে সিট বেরোয়, সেখানে ভ্যাকেন্সি বেরোয়, সেখানে আছে বিভিন্ন রকম হচ্ছে রিজার্ভেশন আছে। সেক্ষেত্রে বিহারে শুধু আনরিজার্ভডই 900 জন, যেটা সমস্ত স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাব টেকনিশিয়ান বা এক্স-রে ক্ষেত্রে 500-600 আছে আনরিজার্ভডের ক্ষেত্রে, বা ওটির ক্ষেত্রে আছে। সেক্ষেত্রে একটা ভালো আপনাদের কাছে সুযোগ আছে। সেক্ষেত্রে এক্সাম হচ্ছে যেহেতু কোনো ইন্টারভিউ হচ্ছে না, সেক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে। আর কি আপনাকে হচ্ছে যে কি চাওয়া হয়েছে, সেখানে আপনার এখানে 100খানা প্রশ্ন আমি বললাম, 100টা প্রশ্নের আপনার পরীক্ষা হবে, 2 ঘন্টা আপনাকে টাইম দেওয়া হবে। সিলেবাস কী হবে না, পুরো আপনাদের যে সাবজেক্টিভ সিলেবাস আছে সেইখানে হচ্ছে আপনাকে সেই সিলেবাসের অনুযায়ী প্রশ্ন করা হবে। ওকে, আচ্ছা, 32% নম্বর হচ্ছে আপনার কী হচ্ছে, 40% আপনার নম্বর হচ্ছে পেতে হবে সেক্ষেত্রে আপনাকে পাস মার্কসের জন্য। ওকে, আর কি আছে না, এখানে আর যেগুলো ডিটেলস আছে পুরোপুরি আপনার হচ্ছে যে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো নেক্সট ভিডিওতে। আর কি এখানে মেনলি আপনার হচ্ছে শংসাপত্র লাগবে, কী লাগবে ডিটেলস আপনাকে দিতে হবে। ফর্ম ফিল আপের সময় আপনাকে ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হচ্ছে সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, তার সঙ্গে আপনার ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে। আর যদি আপনি বিহারের বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনাকে স্থায়ী বাসিন্দা আপনার মানে শংসাপত্র আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ওখানে হচ্ছে যে আপলোড করতে হবে। এরপর কি আছে, সমস্ত কিছু মার্কশিট সমস্ত কিছু 1/4/2025 পর্যন্ত যেন হতে হয়। এর মধ্যে কতর মধ্যে হতে হবে, 1/4/2025 মধ্যে হতে হবে। এবং সেক্ষেত্রে আপনাকে তারপরে হলে কিন্তু আপনারা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না, সেখানে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনাকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তো এইগুলো আপনাকে ডিটেলসে ভালো করে দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন আবেদন কী করে করবেন, আপনার একটা ভ্যালিড আছে আইডি, মোবাইল নাম্বার এগুলো লাগবে, এবং কি আছে অনলাইন ফি আপনাকে ওখানে সাবমিট করতে হবে। আর যেগুলো বললাম বয়সের প্রমাণপত্র, আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএমএলটি বা যারা হচ্ছে ওটি ডিপ্লোমা করেছো বা ইসিজি ডিপ্লোমা করেছো, রেডিওলজি ডিপ্লোমা করেছো, সেগুলো লাগবে। এবং কি লাগবে, আর হচ্ছে আপনার ফটো লাগবে, সিগনেচার লাগবে, এগুলো লাগবে। ওকে, এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি একটা ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। যে কারো কিছু যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করো, এবং আমি হচ্ছে নেক্সট ভিডিও কাল পরশু করে 2 দিনের মধ্যে দিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু ডিটেলসে ভালো করে দিয়ে দেবো। অ্যাপ্লাই শুরু হলে স্টার্ট হলেই আমি সমস্ত কিছু আপনাদের ইনফরমেশান আরও দিয়ে দেবো। তো যারা একটা ভালো করে প্রিপারেশান করো। আর এটার যদি আপনারা ফুল পিডিএফ পেতে চান, ফুল পিডিএফ পেতে গেলে আপনি হচ্ছে কী করবেন না, যেখানে হচ্ছে যে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে হচ্ছে ওখানে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে সমস্ত কিছু ডিটেলস, ভ্যাকেন্সি আপডেট সমস্ত কিছু দিতে পারবেন। এবং ওখানে যদি আপনি প্রিপারেশান নিতে চান, তার হচ্ছে সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেতে পারবেন। ওকে, তো সমস্ত কিছু ডিটেলস পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। এবং আদার্স কোনো ভ্যাকেন্সি আসলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর আপডেট পেতে। ওকে, আর কিছু কোশ্চেন যদি কোয়ারি থাকে অবশ্যই আপনার হচ্ছে যে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর সিআরই যেটা হচ্ছে যে এক্সাম হয়ে গেল, তার হচ্ছে রেজাল্ট 1 থেকে 2 দিনের মধ্যে তার রেজাল্ট আসতে চলেছে। তো সেক্ষেত্রে কাট অফ কীরকম যাবে সেই নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। তার একটু বলে দিই, সিআরইর কাট অফ যেটা যাচ্ছে, সিআরইর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে বলি, অ্যালাইড মেডিকেল, ল্যাব, অথবা কি না ল্যাব ছাড়া আর কি হতে পারে না, রেডিওলজি যারা দিয়েছো বা আদার্স পোস্টের ক্ষেত্রে দিয়েছো, এদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। 400-র মধ্যে পরীক্ষা হয়েছিল, 400-এর এক্সাম হয়েছিল। 400-র মধ্যে যেটা পরীক্ষা হয়েছিল কিসের না, সিআরইর মধ্যে, কাট অফ কত যেতে পারে সেইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো একটু। তো কী না, এখানে অনেকগুলো পোস্ট ছিল। ল্যাবের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, ল্যাব, তারপর আমি রেডিওলজি নিয়ে বলবো। ল্যাবের ক্ষেত্রে কাট অফ নিয়ে যদি আমি আলোচনা করি, পোস্ট অনুযায়ী কাট অফ আসতে পারে না, কোন পোস্টের ক্ষেত্রে যদি বলো দিল্লির জন্য হচ্ছে দিল্লি এইমস, আর কিসের ছিল, দিল্লি এইমস আর সিএপিএমএস,
CAPFMS ছিল এবং আর যেটা এমস ছিল, এমসের 4খানা পোস্ট ছিল, 4 থেকে 5টা ডিফারেন্স এমসের, অর্থাৎ লেভেল 5-এর কথা বলছি আমি, লেভেল 5-এর সিট ছিল, এই কটা ছিল, যেটা হচ্ছে 27 বছর আর কিছু পোস্টে 30 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারছিলেন। সেক্ষেত্রে কাট অফ কত যেতে পারে? আনরিজার্ভডের ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে? আনরিজার্ভডের ক্ষেত্রে কত যেতে পারে? 235 থেকে 245 এরকম যেতে পারে, প্লাস মাইনাস কত 10 যেতে পারে। অর্থাৎ যদি ধরে রাখো 230 থেকে 250-এর মধ্যে কাট অফ থাকবে, 250 যাবে না, 240 এইরকম হচ্ছে আপনারা কাট অফটা যেতে পারে। তো এটা হচ্ছে আনরিজার্ভডের কাট অফ ছিল। এবার আমি চলে আসি নেক্সট কিসের? ওবিসির কাট অফ। ওবিসি যারা ক্যান্ডিডেট আছে, ওবিসির জন্য একটু কমবে, কত 220 থেকে 235 এর মধ্যে কাট অফটা ভ্যারি করবে, কত হচ্ছে কাট অফ যেতে পারে। আর কি, যদি এসসি চলে আসো, এসসির ক্ষেত্রে কত যেতে পারে? না এসসির ক্ষেত্রে 200 যদি বলো 210 থেকে 215 এরকম কাট অফ যেতে পারে। এবং এসটির কাট অফ অনেক নামতে পারে, 180 টু 190 এরকম যেতে পারে এসটির কাট অফ, ঠিক আছে? তো এটা যেতে পারে। আর ইডাব্লিউএসের কাট অফও খুব নামতে পারে। ইডাব্লিউএসের কাট অফ কত নামতে পারে? না ইডাব্লিউএসের কাট অফ যেতে পারে, সেক্ষেত্রে ইডাব্লিউএসের কাট অফ কত যেতে পারে? না 190 টু 210 এরকম একটা কাট অফ যেতে পারে। অর্থাৎ এসসির যে কাট অফ আছে সেক্ষেত্রে তার সমান যেতে পারে। হলো। এরপর যেটা আছে নর্মালি, এরপর কোন পোস্ট আছে? এরপরের পোস্ট আমি করব ল্যাব অ্যাটেন্ডেন্ট। আর কি না ল্যাব অ্যাটেন্ডেন্টের কথা বলছি। ল্যাব অ্যাটেন্ডেন্ট ছিল, এটা লেভেল 2 এর চাকরি, এই পোস্টটার ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে? না ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আমি বলি, তো এখান থেকে ল্যাব অ্যাটেন্ডেন্ট আপনার হচ্ছে ইউআরের ক্ষেত্রে কত যেতে পারে? না ইউআরের ক্ষেত্রে 220 থেকে 230, ওকে। ওবিসির ক্ষেত্রে যেতে পারে 210 থেকে 220 এবং এসসির ক্ষেত্রে 200 থেকে 210 এবং এসটির ক্ষেত্রে সেটা আরও কমতে পারে। এসটির ক্ষেত্রে এমনকি 170, এসটির ক্ষেত্রে 170 টু 190 যেতে পারে, ওকে। তো এইগুলো যেতে পারে। এবং যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা আদার্স কিছু আছে তাদের আছে সেম টু সেম এসটির যেটা এসসির কাট অফ আছে এর সমতুল্য যেতে পারে, ওকে। আর যেটা বলবো যে ইএসআইসি যেটা ছিল ল্যাব টেকনিশিয়ান, ইএসআইসি ল্যাব টেকনিশিয়ান, ল্যাবটেক, এই ইএসআইসি ল্যাবটেকের হচ্ছে কাট অফ কত যেতে পারে? অর্থাৎ যেটা লেভেল 5-এর স্যালারি ছিল এক্ষেত্রেও কাট অফ কম যেতে পারে। ইএসআইসি ল্যাবটেক কত যেতে পারে? ইএসআইসি ইউআরের ক্ষেত্রে যেতে পারে 200, কত যেতে পারে? 215, 215 থেকে 225। আচ্ছা ওবিসির ক্ষেত্রে বলি, ওবিসির ক্ষেত্রে যদি বলতে পারি 210 থেকে 220। আর কি যেতে পারে? আর এসসির ক্ষেত্রে যেতে পারে কত যেতে পারে? না এসসির ক্ষেত্রে 190, 190 টু 200, ওকে। এবং এসটির ক্ষেত্রে যেতে পারে, এটা খুবই কম যেতে পারে, 170 থেকে 100 কত যেতে পারে? না 180 বা 90 এরকম যেতে পারে, ওকে। তো এইটা যেতে পারে। আর কি না এর ক্ষেত্রে এবার চলে আসি আমি লেভেল 6-এ চলে আসি। লেভেল 6, লেভেল 6 যেটা হচ্ছে 8 বছর এক্সপিরিয়েন্স ছিল ডিএমএলটির সঙ্গে বা আদার্স যেগুলো লেভেল 6-এর সেটা বলি। তো সেক্ষেত্রে কাট অফ কত যেতে পারে? আনরিজার্ভডের ক্ষেত্রে বলি 200 থেকে 210, ওকে। সেক্ষেত্রে আরও কমতে পারে সেটা। এবার এসসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে বলি, ওবিসির ক্ষেত্রে কত যেতে পারে? 190 থেকে 200, ওকে। এসসির ক্ষেত্রে বলি এটা হচ্ছে 180 থেকে যেতে পারে 190। আর এসটির ক্ষেত্রে যদি বলি 170 থেকে 180 যেতে পারে। এই কাট অফটা আপনাদের যেতে পারে এগুলো। এবার রেডিওলজির ক্ষেত্রে বলি, রেডিওলজি যেটা আছে, রেডিওলজির একটা ওভারঅল কাট অফ বলবো আমি। রেডিওলজির ক্ষেত্রে কি না আনরিজার্ভডের ক্ষেত্রে যেটা আছে, রেডিওলজির সমস্ত সবার পরীক্ষায় টাফ হয়েছে। তো রেডিওলজির যেটা কোশ্চেন আছে, তো আমি বলি 200, আনরিজার্ভডের ক্ষেত্রে 235 থেকে 245 যেতে পারে আনরিজার্ভডের। ওবিসির ক্ষেত্রে বলি, ওবিসির ক্ষেত্রে বলতে পারি 225 থেকে 235। আর কি এসসির ক্ষেত্রে বলতে পারি 215 থেকে 235 এরকম যেতে পারে।
আরও কমতে পারে, +- 10 হতে পারে, ঠিক আছে? এসটির ক্ষেত্রে এটা 200-র নিচে 190 থেকে 200 এরকম যেতে পারে, ওকে? তো সেটা একটা ভালো সুযোগ, এটা কাট অফ যেতে পারে। তো ওভারঅল একটা আইডিয়া এতদিন পর্যন্ত যা পরীক্ষা হয়েছে তার বেসিসে আমি বললাম, এবং কোশ্চেনের হার্ডনেসের উপর ডিপেন্ড করে বললাম, এবং এরকম পরীক্ষায় বিগত যত পরীক্ষা হয়েছে কাট অফ কিন্তু এরকমই গেছে। কত গেছে? 55 থেকে 60%, 60% কাট অফ গেছে, এবং কোশ্চেনের উপর ডিপেন্ড করে যতগুলো এক্সাম, রেডিওলজি বলো, ল্যাব টেকনিশিয়ান বলো, সমস্ত কিছু 55 থেকে 60% যদি হার্ড কোশ্চেন হয়, এবং ইজি হলে সেটা হচ্ছে 60 থেকে 70%, ওকে? যেহেতু কোশ্চেন হার্ড হয়েছে এবং নাম্বার অফ পোস্ট অনেকটা বেশি ছিল, সেক্ষেত্রে কাট অফটা অনেকটাই নামবে, অর্থাৎ 55 to 60% জেনারেল কাট অফ যেটা বললাম সেটাই থাকবে, এবং আদারওয়াইজ যেগুলো কাস্ট আছে সেগুলোর কাট অফ অনেক কমতে থাকবে, ওকে? তো এটা ছিল আজকের ভিডিও। আর যারা হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত কিছু। আর কি বলবো, যেটা লিঙ্ক দেওয়া আছে ডিটেলস, কমেন্ট বক্সে যদি কিছু কমেন্ট আপনাদের জানার থাকে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আদার্স কিছু জানতে চাইলে এবং ডিটেলস যদি ভ্যাকেন্সি নোটিফিকেশান পেতে চান, সেক্ষেত্রে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, ওকে?